হয়, হ্যাঁ, তরঙ্গের সাথে যে রিলেটেড টপিক গুলো আছে। তো এই ইলেকট্রন যখন যাওয়া আসা করে, শক্তির আদান প্রদান করে বা বিকিরণ শোষণ করে, তখন এখানে কিছু রেখা তৈরি হয়, সেগুলোকে বলে বর্ণালী বা ইংরেজিতে বলে স্পেকট্রাম। ওকে, বা স্পেকট্রাম। তো এই বর্ণালীর ব্যাখ্যা নিলস বোর কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে করতে পারছে, আর উচ্চ মৌলের ক্ষেত্রে সে করতে পারে নাই। ওকে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে বলতো? ইলেকট্রন একটি না? এই একটি ইলেকট্রন বিশিষ্ট যে সকল মৌলগুলো আছে সেগুলোর স্পেকট্রাম ব্যাখ্যা করা যায়, আর অন্যগুলোর ব্যাখ্যা করা যায় না। তাহলে এখন যদি বলো যে এটা হচ্ছে হিলিয়াম, তো হিলিয়ামের কয়টা ইলেকট্রন? দুইটা। আমি যদি একটা বের করে দিই তাহলে এখন থাকলো কয়টা? তাহলে এর স্পেকট্রাম কি ব্যাখ্যা করা যাবে কি যাবে না? যাবে। সেই কথাই কোনো বলছে যে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তারটা ব্যাখ্যা করা যাবে, আর যদি দুইটা থাকে বা কম থাকে তাহলে ব্যাখ্যা করা যাবে না। এখন হাইড্রোজেন যেটা, দেখো ভালো করে দেখো, হাইড্রোজেন যদি এটা ব্যাখ্যা করা যাবে, তাই না? কিন্তু আমি যদি এটাকে হাইড্রোজেন প্লাস বানাই তাহলে কি আর ব্যাখ্যা করা যাবে? ইলেকট্রনই তো থাকলো না, তাহলে ব্যাখ্যা করা যাবে না। তাহলে হিলিয়াম 2 প্লাসেরটা ব্যাখ্যা করা যাবে, কিন্তু হিলিয়াম 2 প্লাসেরটা কি ব্যাখ্যা করা যাবে? যাবে না, এটা ব্যাখ্যা করা যাবে না। ওকে, আর কি লিথিয়াম 1 প্লাস দেওয়া আছে না? লিথিয়াম 1 প্লাস, লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে একটা ত্যাগ করলো তাহলে কিন্তু দুইটা থাকলো, তাহলে এটা দিয়ে তো ব্যাখ্যা করা যাবে না। কিন্তু কেউ যদি বলে যে লিথিয়াম 2 প্লাস, তাহলে কি ব্যাখ্যা করা যাবে না? যাবে। তাহলে এই লাইনটা বোঝা গেল? স্পেকট্রাম ব্যাখ্যা করা যাবে যদি মাত্র তার কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা 59 নম্বর কোশ্চেনটা পড়ো যে বোর এর পরমাণুর মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? দেখেছো? প্রযোজ্য হবে। তাহলে কোনটার জন্য প্রযোজ্য হবে বলো? হিলিয়াম প্লাস। আচ্ছা, হাইড্রোজেন প্লাস হবে না কেন? কারণ ইলেকট্রন নাই। লিথিয়াম 1 প্লাস হবে না কেন? কারণ এখানে দুইটা পড়ছে। বেরিলিয়ামের 4 হয়, সেখানে একটা গেছে মানে 3টা আছে, ওইটাও হবে না। তাহলে বি নম্বর অ্যানসার হবে। নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টি করে সেটা কি হবে বলতো? জিঙ্ক সালফাইড। ওকে, আমরা দেখো নিচে যে ছকটা সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করি নাই, সেটা একটু শিখো। এই ছকটা নির্ণয় করতে পারাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এক ছকে আমরা পুরোটা শিখবো। ওকে, খুব ভালোভাবে মনোযোগ দাও। এটা হচ্ছে এন, এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যায় যদি এন এর মান 1 হয় তাহলে সেটার নাম কি হয়? কে শেল হয়। কি হয় বলো? কে শেল হয়। কে শেল কে অরবিটও বলা যায়, বলা যায় কিনা? কক্ষপথও বলা যায়, ঠিক আছে, অনেকগুলা নাম। তারপরে হচ্ছে এন সমান সমান যদি 2 হয় তাহলে তখন সেটাকে কি বলে? এল শেল বলে। আর এই এল শেল বা কে শেল, কে শেলের উপশক্তি স্তর আছে যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে, ছোট হাতের এল দিয়ে। বলো এই এল এর মান কেমন হয়? n-1 হয়, n-1 হয়। তাহলে এই কে শেলের ক্ষেত্রে n এর মান কত? 1। 1 - 1 করলে কত হয়? 0 হয়। তাহলে এর ক্ষেত্রে এল এর মান কত হবে? 0 হবে। এরপরে যেটা আছে সেটা কি বলতো? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? m দিয়ে। তাহলে m এর মান কার উপর নির্ভরশীল? l এর উপর নির্ভরশীল। কেমন হয় বলতো? 0 সহ প্লাস মাইনাস l, মনে আছে এটা? তাহলে 0 সহ প্লাস মাইনাস l, তো 0 মানে তো এখানে কি হবে? 0ই হবে, তাই না? আর একটা আছে সেটা কি? s। s কি স্পিন, তাই না? স্পিনের মান অলওয়েজ দুইটা হয়, সেটা কি? প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। এক একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন ধরে। এস শক্তি স্তর পুরোটা নির্ণয় করা হয়ে গেছে, হয়েছে কিনা? আর এই যে এম যেটা আছে, এই এম এর মানের উপর নির্ভর করে তার অরবিটাল সংখ্যা কতগুলা হবে। ওকে, তো এখন বলো তো এই যে কে শেল, যেটা কে শেলের উপশক্তি স্তর কয়টা? একটা। কয়টা? তার নাম কি? 1s। তার নাম কি? 1s। এল এর মান যদি 0 হয় তাহলে তার নাম কি হয়? s হয়। এল এর মান 0 হলে তার নাম কি হয়? s। আর এটা কত নম্বর? 1 নম্বর কক্ষপথের না? তাহলে দেখো 1s। আর এই 1s এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে? 0। 0 মানে হচ্ছে গিয়ে এর অরবিটাল সংখ্যা কয়টি? একটি। একটা অরবিটালে কয়টি ইলেকট্রন ধরবে? 2টি। সেই কারণে s কয়টা ইলেকট্রন ধরে? 2টা। সেখানে তুমি ইলেকট্রন বিন্যাস সব সময় যে এরকম 1s2 দাও। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এল শেলের ক্ষেত্রে এল এর মান কত হবে বলো দেখি? একটা হবে 0, আরটা হবে 1, হবে কিনা? তাহলে এই 0 জন্য তার অরবিটালের নাম কি হবে? s। এটা কত নম্বরের s? 2 নম্বরের না?
তাহলে কি হবে 2s, আর 1 এর জন্য কি হয় p, তাহলে এটা কত নম্বরের p, 2 নম্বরের p। তাহলে এটা খুব মুখস্থ করে ফেলো যে s এর মান, l এর মান 0 হলে s হয়, হ্যাঁ, l এর মান 1 হলে সেটা কি হয় p হয়। এখন এই শূন্যর জন্য কি হবে এখানে 0, বাট এই 1 এর জন্য কি হবে বলো তো -1 0 +1। হ্যাঁ, তাহলে এখানে সংখ্যা কয়টা, তাহলে অরবিটাল কয়টা হবে 3 দুগুণে ইলেকট্রন ধরবে কয়টা 6টা, তাহলে p ইলেকট্রন ধরে কয়টা 6টা, তাহলে তখন তুমি এরকম 2s 2 দাও আর 2p কত দাও সর্বোচ্চ 6 দাও। তো এই দুটুকু মিলে কি শেল, এল শেল। দেখছো এই দুইটা অংশ মিলে কিন্তু এল শেল। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে বলো তো, এখানেও পজিটিভ নেগেটিভ হাফ, এখানেও পজিটিভ নেগেটিভ হাফ, তার আগে কত গুণ 3 গুণ। 3 কেন গুণ, এই যে 3টা সংখ্যা আছে। ওকে, তারপরে দেখো n এর মান কত 3 হলে সেটা কি হবে এম শেল হবে, এম শেল হবে কিনা। তাহলে তার জন্য এল এর মান কত হবে, একটা 0 আসবে, একটা 1 আসবে, একটা কত আসবে 2 আসবে, আসবে কিনা। তাহলে এটার জন্য হবে কি হবে বলো তো 3s, এটার জন্য হবে কি 3p, এটার জন্য হবে কি 3d। তাহলে এখানে 0ই হবে, এখানে পজিটিভ 1 0 নেগেটিভ 1, এখানে হবে পজিটিভ 2 পজিটিভ 1, এখানে হবে 0 নেগেটিভ 1 নেগেটিভ 2। তাহলে এই দেখো এখানে হলো অরবিটাল হবে 5টা, d এর অরবিটাল কয়টা হয় 5টা। এটা খুব সহজে নির্ণয় করা যায়, একটা কথা মনে রাখলেই তো হয়, s 2টা মানে একটা তার অর্ধেক অরবিটাল, p 6টা ইলেকট্রন ধরে তার মানে 3টা তার অরবিটাল, d 10টা ইলেকট্রন ধরে তার মানে 3টা তার অরবিটাল, 5টা তার অরবিটাল। এরপরে f আছে তাই না, আমরা n সমান সমান যদি 4 ধরি তাহলে সেটা হচ্ছে n শেল হয়। n শেল হলে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তখন তার নাম হবে 4s 4p 4d 4f। তাহলে এখানে তখন হবে 0 পজিটিভ 1, এগুলো তো করাই আছে, আমি f এটা করি, তাহলে -3 -2 -1 0 পজিটিভ 1 পজিটিভ 2 পজিটিভ 3, কয়টা 1 2 3 4 5 6 7, অরবিটাল হচ্ছে 7টা, ইলেকট্রন ধরবে 14টা। তাহলে এইটা তো তোমরা কনফার্ম যে s ধরে 2টা, p ধরে 6টা, d ধরে 10টা, f ধরে 14টা। এটা সবার মুখস্থ আছে। আচ্ছা তাহলে f অরবিটাল কয়টা, ইলেকট্রন ধরে 14টা, অরবিটাল তার অর্ধেক 7টা, d এর অরবিটাল কয়টা 5টা, p এর কয়টা 3টা, s এর কয়টা 1টা। আরো আলোচনা আছে, এগুলো কিভাবে বসে বলো দেখি। দেখো একটু শিখে নাও যে এই দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি শেল কে শেল, কে শেলের উপশক্তি স্তর কয়টা একটা, সেটার নাম কি এস। তাহলে ধরো এর পাশ দিয়ে চিকন করে একটা উপশক্তি স্তর আছে যেটা নাম হচ্ছে 1s। ওকে, এবং তার উপর ম্যাগনেটিক কোনো প্রভাব নাই, তার উপর কি নাই ম্যাগনেটিক কোনো প্রভাব নাই। পরে যেটা শেল সেটা কি শেল এল শেল, এল শেলের উপশক্তি স্তর কয়টা 2টা, একটা নাম এস, তাহলে চিকন করে একটা শক্তি স্তর আছে যেটা নাম হচ্ছে 2s, তাই না। আরো একটা আছে তাই না, যেটা নাম কি 2p। তো 2p এরকম হয়, এরকম হয়। আচ্ছা এখন এই যে ভেতরের দিকে চলে গেল না, কয়টা অংশ গেল 3টা, এগুলোই মূলত 2px 2py 2pz। তাহলে কয়টা অরবিটাল হলো 3টা। এইরকম বাঁকাই গেল কেন, কারণ p এর উপর ম্যাগনেটিকের প্রভাব আছে। ম্যাগনেটিক মানে কি, কোনো দিকে টেনে ধরে কোনো দিকে একটু বিকর্ষণ করে, এই কারণে এটা হচ্ছে পরের। এখন এগুলো পরেগুলো আরো কমপ্লেক্স হবে। ওকে, তাহলে এই যে শক্তি স্তর বিষয়ক মতবাদটা কি বোঝা গেল কিনা বলো দেখি। তাহলে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারকের নাম হচ্ছে সমারসল্ট বা সমারফিল্ড। হ্যাঁ, তারপর দেখো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা হচ্ছে জিম্যান, জিম্যান প্রভাব পড়িছ। আচ্ছা দেখো তারপরে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো আমাদের অত দরকার হবে না। হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে, ওই পাশের কথাগুলো দেখো, বিশেষ তথ্য যেটা এল এর মান 0 হবে এবং n-1 পর্যন্ত হবে, বুঝছো, এগুলোকে আগামী দিন মুখস্থ করে ফেলবা। অরবিটাল
সংখ্যা নির্ণয় করা এবং উপশক্তি স্তর নির্ণয় করার দুইটা সূত্র দেওয়া আছে। 2l+1 দেওয়া আছে না, আর দেওয়া আছে যে 2 × 2l+1। এই দুইটাও মনে রাখবা। এমনিতে সহজেই হিসাব করা যায়, কিন্তু অনেক সময় সূত্র দিয়ে দেয় কোশ্চেনে, হ্যাঁ, তখন আসলে ধরতে পারি না যে আসলে কোনটা অ্যান্সার হবে। তাই এই দুইটাও জানতে হবে। এই দুইটা কি বুঝলে না বলবো? বলো। n অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, হ্যাঁ, n স্কয়ার। ইলেকট্রন বা ঘূর্ণনের দিক হয় একটা পজিটিভ হাফ, একটা কি নেগেটিভ হাফ। হাফ একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা কি ঘড়ির কাঁটার বিপরীতে। আচ্ছা, তারপরে কি গেল দেখো তো, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। আচ্ছা, এই যে s p d f এগুলো অরবিট নাকি অরবিটাল? এগুলো উপশক্তি স্তর। ওগুলো কি বলো? উপশক্তি স্তর। আর তাহলে অরবিটাল কি? ওই সকল অঞ্চলের যে মেঘ আকৃতির ঘনত্ব, এই দেখো আমি আঁকছি, এখানে বেশি পরিমাণে ইলেকট্রন ঘনত্ব তৈরি হয়। যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয় সেটাকে কি বলে? অরবিটাল বলে। আর অরবিট কাকে বলে? এই যে প্রধান কক্ষপথ, যেটা প্রধান কক্ষপথকে কি বলে? অরবিট বলে। ওকে। আচ্ছা, তাহলে শক্তি স্তর বিষয়ক মতবাদ গেল, অরবিট অরবিটালের পার্থক্য শিখলাম আমরা। এখন দেখো যে উপ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা যে ছকটা দেওয়া আছে সেটা তোমরা নির্ণয় করতে পারবে না? তাহলে 67 নম্বর কোশ্চেন পড়ো যে এফ অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? কয়টি হবে? 14টি। সহজ না কঠিন কোশ্চেন? সহজ। 61 নম্বর পড়ো, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন পরিভ্রমণরত পথকে কি বলে? শক্তি স্তর বলে। এটারই অপর নাম কি? অরবিট। এটারই অপর নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। 4-5টা নাম আছে। এটারই অপর নাম শেল। আচ্ছা, এখন দেখো তো 63 নম্বর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন খুব আসে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটা ইলেকট্রনের জন্য সম্ভব নয়? খুব গুরুত্বপূর্ণ। এটাতে যে বি নম্বর অ্যান্সার হবে সেটা তোমরা নির্ধারণ করতে পারছো কি পারছো না আগে বলো। এখানে বলেছে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি 15 ইলেকট্রনের জন্য সম্ভব নয়, তাই বলেছে, তাই না? ক নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে যে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত? 1, এবং m এর মান কত? 0, এবং s এর মান কত? পজিটিভ হাফ। এই কথা সত্য নাকি মিথ্যা? সত্য। কিভাবে দেখো তো, কারণ তুমি কেবল শিখলা যে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হতে পারে 0 এবং 1 হতে পারে, পারে কিনা? তাহলে যে 1 তো হইছে, তাহলে তো সত্য এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে m এর মান কত হবে? m এর মান তো 0 হবে, পজিটিভ 1 হবে, নেগেটিভ 1 হবে, তার আগে একটা 0 হবে, হ্যাঁ। তাহলে m এর মান 0 হতে পারে কিনা? এক একটা অরবিটালে পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফ পরিমাণ কি ধরে? ইলেকট্রন থাকে, স্পিন। তাহলে এই কথা তো সত্য, সত্য কিনা? আচ্ছা, তারপরে দেখো যে বি নম্বর, যেটা বি নম্বরে কিভাবে এখানে সি কেন বসানো? এটা বি নম্বর যেটা সি লেখা, হ্যাঁ। তো এখানে কি বলেছে? n সমান কত? 3 দেওয়া না? 3 দেওয়ার পরে l এর মান কত কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, তারপর কত হতে পারে? 2 হতে পারে। ওরা বলছে যে l এর মান 1, তো l এর মান 1 তাহলে তো সত্য, হ্যাঁ। তো l এর মান যদি 1 হয় তাহলে তারপরের m এর মান কত হতে হবে বলো তো? পজিটিভ 1, 0 অথবা নেগেটিভ 1। তাহলে ওইখানে কিন্তু চলে গেছে কি বলতো? 2, তাই না? তো এই কারণে ওই অ্যানসারটা কি হচ্ছে না? সঠিক হচ্ছে না। হ্যাঁ, এল এরটা ঠিক আছে কিন্তু এম এরটা সঠিক নেই। ওকে, তুমি বুঝছো? আচ্ছা, তাহলে একই ভাবে 65 নম্বর কোশ্চেনটা বলো, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অনুমোদিত যোগ্য নয়? তাহলে যোগ্য হচ্ছে না কেন বলো দেখি। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি কখনো 2 হতে পারে? 2 তো হতে পারে না, তাহলে ওইটা তো কখনোই সম্ভব না। তাহলে অ্যানসার সি নম্বর। ওকে, তো আশা করি এগুলো বুঝে গেছো। দেখো, ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি শিখবা। 3টা নীতি আছে। কয়টা? 3টা। কি কি? হ্যাঁ, আহ্বাও নীতি। দেখো ওখানে লেখা আছে বিল্ডিং আপ। আহ্বাও শব্দের অর্থ কি? বিল্ডিং আপ মানে কি করা? বিল্ডিং বানানো নাকি? আহ্বাও নীতিতে বলা আছে যে ইলেকট্রন যখন আমরা বিন্যাস করব তখন সেগুলা আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা एग्जांपल দিয়ে শিখি। ধরো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। আচ্ছা, ক্যালসিয়ামের করি, Ca20, তাই তো?
তাহলে দেখো 1s2 2s2 2p 6 3s2 3d তারপরে 4s, তাই না? তাহলে এটা হচ্ছে কে শেল, এটুকু এল শেল, এটা এম শেল। কি গো এখানে কি নাই? 3p দেই নাই, তাই তো? 3p, তারপরে এটা কি